আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারার 28 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। এই 28 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর এবং তাকে আবার পুনরুত্থিত হবে সে ব্যাপারে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে কিভাবে তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করছো, নাফরমানি করছো। তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, অর্থাৎ জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যুদান করা হবে এবং তোমাদেরকে আবার জীবিত করা হবে, পুনরুত্থান। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং অতঃপর তোমাদেরকে সেই হাশরের মাঠে নিয়ে যাওয়া হবে। এখানে এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দুইটা মৃত্যু এবং দুইটা জীবনের কথা বলেছেন, দুইবার জীবিত হওয়া এবং দুইবার মৃত্যু হওয়া। এবং তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির ব্যাখ্যা বর্ণনা করেছেন যে মানুষের মৃত্যু দুইটা এবং জীবিত জীবনও দুইটা। তাইলে এখন আরেকটা তৃতীয় মৃত্যু এবং জীবন চলে আসে, কবরের জীবন। এখন এই জীবনটা আসলো কোত্থেকে? আমরা ছোট থেকে শুনেছি, বড় বড় আলেম ওলামারা বলেছেন এবং বিভিন্ন হাদিস গ্রন্থ থেকেও তারা উদ্ধৃতি দিয়েছেন যে মৃত্যুর পর তার লাশটা কবরে যখন দেওয়া হবে তখন তার রূহটা আবার দেহের মধ্যে প্রবেশ করানো হবে, তারপরে সওয়াল-জবাব করার পর তারপরে আবার তার কাছ থেকে রূহটা নিয়ে নেওয়া হবে। তো এই ঘটনা যদি ঘটে থাকে তাইলে তো কোরআনের যে দুইবার মৃত্যু আবার দুইবার জীবনের কথা সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কন্ট্রাডিকশন হয়ে যায়। হ্যাঁ, তাইলে এই হাদিস কতটুকু গ্রহণযোগ্য? আমার তো মনে হয় এই হাদিস নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি কবরে আবার জীবন দেওয়া হয়, আবার মৃত্যু গঠন করা হয়, তাহলে তিনবার হয়ে যায়। তাই কোরআনের আয়াতের সাংঘর্ষিক তো না হাদিস। হাদিস তো হবে কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং তার ব্যাখ্যার অনুরূপ। হাদিস নিঃসন্দেহে হাদিস পালন করতে হবে, হাদিস তো অবশ্যই কোরআনের ব্যাখ্যা। কিন্তু এই সকল হাদিস কতটুকু সঠিক এবং বেঠিক এ নিয়ে তো আমার ব্যক্তিগতভাবে সংশয়। হয়তো আপনাদের দ্বিমত থাকতে পারে, আপনাদের মতভেদ থাকতে পারে, আমার মতের সাথে একমত হবেন, তা নাও হতে পারে। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা, তারপরে আরো যে সিয়াসিতার কতগুলো হাদিস আছে, সব হাদিস গ্রন্থে যে এই হাদিসটা আছে, অনেক আলেম ওলামারা এই হাদিসটা নিয়ে ওয়াজ করে কবরের ব্যাপারটা। আলমে বরজখ তো মৃত্যুর পর যে জীবনটা, এটাকে বলা হয় আলমে বরজখ। কিন্তু কবরের যে আবার জীবিত হবে এবং মৃত হবে, এটার কথা তো কোরআনের উল্লেখ করা নাই।
তো এই আয়াত অনুযায়ী পরিষ্কার উল্লেখ করা আছে দুইটা জীবন এবং দুইটা মৃত্যুর কথা। ফলে দেখা যায় যে এখন যদি আর তৃতীয় মৃত্যু ঘটে, আবার আবার জীবিত হয়, আবার মৃত্যু ঘটে, তাইলে সম্পূর্ণরূপে এরা হাদিসটা কোরআনের আয়াতের সাংঘর্ষিক। আমার মতে এই হাদিসটা জাল। আপনাদের মত ভিন্ন মত হতে পারে, আমি কারো মতের উপর আমার মত চাপাচ্ছি না, এটা আমার একান্তই ব্যক্তিগতভাবে মত, কারণ আমি মনে করি যে এই হাদিসটা সঠিক নয়। তারপর আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, আপনারা সেটা ভেবে দেখবেন। আগে ছোট সময় আমরা দেখতাম যে যখন কোরআন হাদিসের মাদ্রাসা শিক্ষা এখন তো অনেক সুদূর প্রসারী, মাদ্রাসা শিক্ষার শিক্ষিত হওয়ার জন্য দেখা গেছে বাবের 3-4 ছেলে থাকলে তারা ভালো যারা ছাত্র, যারা ভালো ব্রেন, এরাকে মাদ্রাসা দিছে না, দিছে কোনটা, যেটা নাকি ওই আতুলাঙ্গা কুইরা কিংবা কম বুদ্ধি সম্পন্ন এরারে দিছে মাদ্রাসায়, যাতে সে এই মিলাদ টিলাদ পড়াইয়া এই সেই করে সে বাঁচতে পারে। তার উদ্দেশ্যই ছিল জীবিকার তাগিদ। তো এই এখন তো ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি এখন পরিবর্তন হয়ে আসছে, এখন সেই পরিবেশই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পাশ করে আসছে, অনেক মেধাবী মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই মাদ্রাসাগুলো থেকে বেরিয়ে আসছে, অনেক ট্যালেন্ট বেরিয়ে আসছে, যার ফলে এই হাদিসগুলো, আগেকার যে হাদিসগুলো, এখন অনেক হাদিস দেখা গেছে তাদের রিসার্চ, কোরআনের রিসার্চ অনুযায়ী, কোরআনের বিবেচনা অনুযায়ী অনেক হাদিস জাল হিসেবে প্রতীয়মান হচ্ছে। তাছাড়া সামনে যেই সারা ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ চিরেই লেগে যাবে। হ্যাঁ, তখন দেখা গেছে ইমাম মেহেদী চলে আসবেন। তো ইমাম মেহেদী চলে আসলে তো তখন আর এই জাল হাদিস চলবে না, তখন সঠিক যে ইসলাম, সেই সঠিক ইসলাম এবং কোরআন অনুযায়ী, সঠিক হাদিস অনুযায়ী তখন সবাই চলবে, সেই অনুযায়ী আইন হবে, সেই অনুযায়ী চলতে হবে। কাজেই আমার তো মনে হয় এখন থেকে এটার গোড়াপত্তর শুরু হয়েছে, তার প্রাথমিক আলামত শুরু হয়েছে, এবং এই নতুন নতুন হাদিসগুলো যে জাল হাদিস প্রমাণিত হচ্ছে যে বিভিন্নভাবে, এটাতে বোঝা যায় যে এখন থেকে নতুন এই কোরআন হাদিস, ইমাম মেহেদীর আসার পটভূমি শুরু হয়েছে, এবং ওনার এই এই হাদিসগুলো যে সঠিক হবে, হ্যাঁ, পরবর্তীতে যে এই সঠিক কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী মানুষ চলবে, এখন থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, তা আশা করি আমার বক্তব্যটা আপনারা শুনে একটু চিন্তা ভাবনা করবেন এবং নিজের বিবেক বুদ্ধি খাটাবেন। শুধু হাদিস পাইলেই যে সঠিক হাদিস, এই হাদিস যাচাই বাছাই করতে হবে। কোরআনের সাংঘর্ষিক কোনো হাদিস হতে পারে না। কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ কোরআনের ব্যাপারে পরিষ্কার ইয়া দিছে যে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হাদিসের ব্যাপারে তো এরকম কোনো লা রাইবা ফি বলেন নাই। তার কারণ হাদিস তো ওই সনদ, বিভিন্ন সনদ থেকে যে হাদিস বর্ণনা আছে, এদের মধ্যে রাবি যারা আছে এদের তো অনেক জুচ্চুর বাটপারও থাকতারে, সব তো ভালো মানুষ আছিল তৎকালীন সময়, এরকম তো বলা যাবে না। তো কাজেই এই হাদিসের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর সহি কোরআন সুন্নাহ পালন করার চেষ্টা করবেন। আমি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সহি কোরআন সুন্নাহ এবং কোরআনকে অনুসরণ করে কোরআনকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।